হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের থার্ড সেমিটিভের 2 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো, লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে সমাজভিত্তিক বন। ২ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ? এর উত্তর হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। ৪ নম্বর প্রশ্ন হলো, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকা নদীতে। ৫ নম্বর প্রশ্ন হলো, গরম লাভা বাইরে বেরিয়ে আসে আগ্নেয়গিরি থেকে। ৬ নম্বর প্রশ্ন হলো, নরম কাণ্ডের গাছ হলো কলা গাছ। ৭ নম্বর প্রশ্ন হলো, আজ সকাল ৯টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে সকাল ৯টা ৫২ মিনিটে। তারপরে ২ নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো, ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো, যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জেলির শিশিতে এফপিও ছাপ থাকে। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। তারপরে ৩ নম্বরে আছে, নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। ৩ এর ১ নম্বরে আছে, কাগজ যদি হয় চীন, তালপাতার পুঁতি হবে ভারত। ৩ এর ২ নম্বরে আছে, ঘূর্ণিঝড় যদি আয়লা হয় তাহলে সুনামি হবে জলোচ্ছ্বাস। তারপরে ৪ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। ৪ এর ১ নম্বর প্রশ্ন হলো, পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? এর উত্তর হবে ২৯ দিন ১২ ঘন্টা। ৪ এর ২ নম্বর প্রশ্ন হলো, মরা কোটাল কোন তিথিতে হয়? এর উত্তর হবে কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। ৪ এর ৩ নম্বর প্রশ্ন হলো, কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? এর উত্তর হবে দামোদর নদীকে কেন্দ্র করে। ৪ এর ৪ নম্বর প্রশ্ন হলো, কেরোসিন কি থেকে হয়? এর উত্তর হবে পেট্রোলিয়াম থেকে। ৪ এর ৫ নম্বর প্রশ্ন হলো, বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? এর উত্তর হবে ১ অক্টোবর। ৪ এর ৬ নম্বর প্রশ্ন হলো, শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এর উত্তর হবে ১৪ বছর বয়স পর্যন্ত। ৪ এর ৭ নম্বর প্রশ্ন হলো, মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি ঘটে? এর উত্তর হবে ভাটা হয়। তারপরে ৫ নম্বরে আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ২০০৯ সালে হবে আয়লা হয়। ১৮৫৩ সালে হবে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। ১৮৫৪ সাল হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। ১৯১৪ সাল হবে মানুষ বহন করা রিক্সা চালু হয়। ২০০৪ সাল হবে সুনামি হয়। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, জোয়ারের কারণ কি? ৬ এর ৪ নম্বর প্রশ্ন হলো, হড়পা বান কাকে বলে?
৬ এর ৫ নম্বর প্রশ্ন হলো, শিশুর ২ টি অধিকার লেখো। এখানে অনেকগুলো অধিকার দেওয়া আছে, তোমরা যেকোনো দুটো করবে। ৬ এর ৬ নম্বর প্রশ্ন হলো, টারবাইন কি? তারপরে ৭ নম্বরে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যেকোনো ৪ টি করতে বলেছে। ৭ এর ১ নম্বর প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমের থেকে পাওয়া যায়? ৭ এর ২ নম্বর প্রশ্ন হলো, জলচক্র কাকে বলে? চিত্রের সাহায্যে দেখাও। ৭ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সূর্যগ্রহণ কিভাবে হয়? সূর্যগ্রহণ কয় প্রকারের হয়? ৭ এর ৪ নম্বর প্রশ্ন হলো, চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়? চন্দ্রগ্রহণের ছবি আঁকো। ৭ এর ৫ নম্বর প্রশ্ন হলো, অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়? এর ফলে কি হয়? ৭ এর ৬ নম্বর প্রশ্ন হলো, কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে? 'আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।